আজকের গল্প শেষ চিঠি। কষ্টের শেষ সুর। আকাশে মেঘ জমেছে, হালকা বৃষ্টি পড়ছে। রাস্তার মোড়ে সেই পুরনো চায়ের দোকান। রাহাত বসে আছে চায়ের দোকানের এক কোণে, হাতের কাপটা ধোঁয়া ছাড়ছে, কিন্তু তার চোখে ধোঁয়া নয়, কেবল ধোঁয়াশা। সে তাকিয়ে আছে ফাঁকা চেয়ারটার দিকে। একসময় এই চেয়ারটিতে বসতো নীলা, ভেজা চুলে, মিষ্টি হাসিতে আর চোখে অবলা বর্ষা নিয়ে। প্রথম দেখা হয়েছিল ঠিক এই বৃষ্টি ভেজা দুপুরে। নীলা বলেছিল, এই চেয়ারটা খালি তো, বসতে পারি? তখন রাহাত হাসি দিয়ে বলেছিল, হ্যাঁ, কিন্তু সাবধান, চায়ের দোকানদারটা কিন্তু খুব গল্প করে। নীলা বলেছিল, সমস্যা নেই, একসাথে চা খাবো আর আড্ডা দিব। সেই দিন থেকে শুরু হয়েছিল তাদের গল্প। রোজ দেখা, রোজ হাসি, আর রোজ একটু একটু করে একে অপরের ভিতর ডুবে যাওয়া। তারা স্বপ্ন এঁকেছিল একটা ছোট্ট ঘর, বারান্দায় দোলনা, সকালে একসাথে চা, রাতে আকাশে তারা গোনা। কিন্তু একদিন নীলার চোখে অদ্ভুত এক অস্থিরতা দেখা দিল। নীলা, রাহাত, যদি সবকিছু আমাদের মতো না হয়, রাহাত, তাহলে আমি সবকিছু তোমার মতো করব। কিন্তু সবকিছু সবসময় মানুষের হাতে থাকে না। নীলার পরিবার রাহাতকে মেনে নিল না, কারণ সে ধনী নয়, সে গরিব। শুধু ভালোবাসা আছে, তাদের কাছে ভালোবাসা ছিল অদৃশ্য, আর অদৃশ্য জিনিস ভবিষ্যৎ করা যায় না। একদিন ডাকপিয়ন রাহাতের হাতে একটা খাম দিয়ে গেল। খামের ভিতর ছোট্ট একটা চিঠি। এতে এমন লেখা ছিল, রাহাত, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ, কিন্তু আমি তোমার ভালোবাসার ভিতর কষ্ট আনতে চাই না। আমার পরিবার চাইছে আমি দূরে যাই, আর আমি জানি তুমি চাও আমি সুখী হই। হয়তো আমার সুখ তোমার সাথে নয়, কিন্তু আমার প্রতিটি সুখের মুহূর্তে তুমি থাকবে। ভুলে যেও না, আমি তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবো। ইতি, তোমার নীলা। হাতে নিয়েই রাহাত বুঝলো তার ভিতরের পৃথিবীটা ভেঙে গেছে। বাহিরের বৃষ্টি হচ্ছিল, ভিতরেও। চায়ের দোকানের কোনায় বসে সে কাঁদলো, প্রথমবার, শেষবার, আর চুপচাপ প্রতিবার। বছর কয়েক পর একই জায়গায় বসে সে আবারও এক কাপ চা নেয়। সামনের চেয়ার এখনো ফাঁকা, তবুও মনে হয় নীলা বসে আছে, চুল ভিজে, হেসে বলছে, তুমি কি জানো, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা ছিল তোমার সাথে। রাহাত কাপটা ঠোঁটে তুলে হেসে দেয়, কিন্তু সেই হাসির নিচে চোখের কোণা দিয়ে বৃষ্টি ঝরছে। সেটা কেউ দেখে না, শুধু অনুভব করে। আজকের গল্প এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।